হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে আসলাম খুবই মজাদার একটা মাছ। এটা হচ্ছে মলা মাছ। আপনারা হয়তো অনেকেই ছোট মাছ খেতে অনেক পছন্দ করেন। এই যে দেখুন। তো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার মনটা অনেক ভালো, তাই আজকে আমি ছোট মাছ রান্না করেছি। তো সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো এখন। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি বরাবর মতোই তেলটা গরম করে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজগুলো। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে যে ছোটো মাছ খাবে, ছোটো মাছ এই সেই, কিন্তু আমি কোটার ভয়ে খেতে পারি না। তো আজকে আমাদের পাশেই গাং আছে, তো গাং থেকে মাছ ধরতেছিল, তো পরে ওখান থেকে নিয়ে আসলাম আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে রান্না করলাম। খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। ছোটো মাছ দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মশলাগুলো। দিয়ে দিলাম লবণ, এখানে দিলাম মরিচের গুঁড়ো, দিলাম ধনিয়া গুঁড়ো, এখন দিলাম হলুদের গুঁড়ো। এই পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু আমি ছোটো মাছ মাখিয়ে বসাইনি, তা আমি এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কিন্তু আমার মতে সবার স্টাইলটাই ফলো করা উচিত। মাঝে মাঝে খাবারের টেস্ট ভিন্ন ভিন্ন রকম আসে। তো আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে চাইলে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন এই যে বরাবরের মতোই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখন আমি মাছগুলো ভালো করে ছড়িয়ে দিব, যাতে করে লেগে না থাকে। আর এটা বেশি নাড়াচাড়াও করা যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কতটা ফ্রেশ। মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগেছে, যেহেতু আমি এত এক্সপার্ট না মাছ কাটাতে। তো এই যে এখন আমি এটাকে একটু হালকা হালকা করে নেড়ে দিয়েছি, যাতে করে মাছটা না ভাঙে। ছোটো মাছ ভেঙে গেলে কিন্তু অনেক কাটা কাটা লাগে, পরে এটা খেতে একদমই ভালো লাগে না। তো এখন আমার মাছটা সুন্দর করে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানোটা প্রায় 5 মিনিট ধরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নিব পানি দিয়ে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি পানি দিইনি, যেহেতু ছোটো মাছ হতে বেশি সময় লাগবে না। আর আমি মশলাটা আগে থেকেই ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন আমার রান্না ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। আপনারা বললে হয়তো আমি বুঝবো যে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তো এখন আমি পানি দিয়ে এটাকে ভালো করে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত, একদম লাস্ট পর্যায়ে এই যে দেখুন আমার একদম পানিটা টেনে গেছে। আমি আরেকটুর জন্য বসিয়ে দিব। এই যে আমার ফাইনাল লুক, আমার মাছটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না। দেখুন, মানে বলে না পুরাই একদম জোশ একটা পিকচারের মতো ভালোই লাগতেছে। ধনিয়া পাতা দিলে মনে হয় যে সবুজ, টমেটোর কালারটা লাল, ভালো লাগে তরকারিটার কালারটা দেখতে। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আর আমার ভিডিওটি দেখার জন্য। কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।